ফরিদপুরে দাদি ও ফুফু সহ তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আকাশ নামে এক যুবক। এ ঘটনায় আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার গদাধর ডাঙ্গি গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ রাত ৯টায় হঠাৎ কোদাল দিয়ে তার দাদি ও ফুপুকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে মৃত্যু হয় আমিনা বেগম ও ব্রাহেলা বেগমের। এ সময় দুজন প্রতিবেশী ঠেকাতে আসলে তাদের উপরেও চড়াও হয় আকাশ। এতে কাবুল আহমেদ নামে একজন মারা যান। আহত রিয়াজুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছে আকাশ। পুলিশ জানায়, ঠিক কী কারণে ওই হত্যাকাণ্ড তা জানা যায়নি। ঘাতককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাথা কাটে ফেলাইছে, আমারও কোপ দিয়ে গেছিল, আমি সে দৌড় দিয়ে আমি আমার কোপ দিয়ে করে আমি আবার ধরে ফেলাইছি। মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তার আপন দাদি এবং আপন ফুফুকে সবাই মানে নিহত করে তাকে বাঁচাইতে প্রতিবেশী তো অলরেডি টিম কাজ করতেছে। এই মানসিক বিকারগ্রস্ত যে ওই আকাশকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আরো খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসান, ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড, পরিবার এবং আত্মীয় স্বজন কি বলছে বিষয়ে? এই বিষয়ে আমরা ঘটনাটি জানার পরপরই আমরা ফরিদপুর সদর উপজেলার গদাধরডাঙ্গি এলাকায় ওই বাড়িতে চলে আসি এবং এসে দেখি যে হৃদয় বিদারক দৃশ্য এবং এখানকার তিনটি লাশ যখন নিয়ে যাওয়া হয় পুরো গ্রাম কিন্তু শোকে স্তব্ধ হয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা, ক্রাইম সিনের সদস্য যারা, তারা কিন্তু বাড়িটি ঘিরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো বাড়িটি কিন্তু শুনশান অবস্থা এবং এখানে যে বাড়ির যে যারা ছিলেন তারা কিন্তু এখন তিনজনই মারা গেছেন, আর যারা ছিলেন তারা যে আহত আছে তাকে হাসপাতালে নিয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ডিবি সদস্যরা তারা কিন্তু এই বাড়ির নিরাপত্তায় রয়েছেন এবং আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে ঘাতক আকাশ, কেউ বলছে সে মাদকাসক্ত, কেউ বলছে সে প্রাকৃতিক মানসিকভাবে বিকারগ্রস্ত, কিন্তু আসলে কি এটি তদন্ত ছাড়া বলা সম্ভব না। কিন্তু সে নিজের হাতে কোদাল এবং শাবল দিয়ে কিন্তু এই তার ফুপু এবং দাদিকে হত্যা করার পর প্রতিবেশী যে তাকে প্রতিহত করার জন্য এসেছিল তাকেও কিন্তু সে হত্যা করে। এবং এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ কিন্তু পুরো গ্রাম চষে ফেলছে এবং তারা কিন্তু টর্চ লাইট দিয়ে এই এলাকার একাধিক টিম তারা কিন্তু কাজ করছে এবং তারা এই ঘাতককে ধরার জন্য চেষ্টা করছে এবং হাসপাতালে পরিবারের সদস্যরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই বাড়িতে ডিবির সদস্যরা রয়েছে। আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করি যে আসলে কি আকাশ এই মুহূর্তে কি আকাশ এই মুহূর্তে কি আপনারা বলতে পারেন যে ধরা পড়েছে বা আকাশের কি অবস্থা, যদি আমরা একটু জানার চেষ্টা করি। স্যার, এই মুহূর্তে কি আকাশের কি অবস্থা যদি একটু বলেন। আমরা দেখতেছি বিষয়টা, আমাদের এখন তো ওনারা বলছেন যে তারা চেষ্টা করছেন, যে আসলে এখনো কোনো সুনির্দিষ্ট তারা জানতে পারেননি যে আকাশ কোথায় আছে, তবে তারা চেষ্টা করছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা আকাশকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। এবং আমরা এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনী তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তমাল। হাসান, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাসানুজ্জামান।